হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হচ্ছে শোল মাছ ভুনা। তো আমি কি করে খুব সহজে ঝটপটে সংক্ষিপ্তভাবে শোল মাছ ভুনাটা রেডি করে নিলাম, আর খেতেও কিন্তু সুস্বাদু। তো চলুন দেখে নেই। এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি, দুটো মাথা নিয়েছি, আর 7-8 পিস শোল মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা এখন আমি ম্যারিনেট করে নেব। আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমি খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না, এরকম মিডিয়াম পর্যায়ে কেটে নিয়েছি। তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাতে। আর এই মাছটা হচ্ছে একদম চুলার আঁচটা অল্প রেখে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু বেশি কড়া ভাজা করতে হবে। আর এই তো মাখিয়ে নিলাম লবণ হলুদ। এই তো প্যানে এখন তেল দিয়ে দিচ্ছি। এখন প্যানটা গরম হলে মাছগুলো ভেজে নেব। তো খুব এই যে বাদামি কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো আপনি চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। দুটো তেজপাতা, আর আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ। তো এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি। তো এগুলাতে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়ে দিলাম আদা পেস্ট। আর এখানে আমি কিছু শুকনো মশলা উপকরণ একসাথে জলের ভিতরে গুলিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এখানে জিরা, ধনিয়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো নিয়ে একসাথে দিয়ে দিয়েছি। তো মাছটা দিয়েও কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে করে কষাবো। তো আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এভাবে করে একটু সময় কষিয়ে নিলাম, এতে করে কিন্তু মাছ আর মশলাটা সুন্দর করে সেট হয়ে যাবে। তো রান্নার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু আমি কষিয়ে নিয়েছি মাছটা। তো কিছুক্ষণ জাল করে নেব এভাবে করে। তো এই যে জলটা কিন্তু অনেকক্ষণ ধরেই ফুটতেছে। তো আমি আরও অনেকটা ঝোলটা নিয়ে নেব। তো খুব সহজে কিন্তু আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আশা করি সবাই পারবে যারা নতুন আছেন। ঘরোয়াভাবে এভাবে করে করে নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা আমার ফ্রোজেন করা ছিল, ওটাই এখন দিয়ে দিলাম নামাবার আগে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ঝোলটা আরও টানিয়ে তারপরে হচ্ছে চুলাটা অফ করে দেব। তো আর চুলাটা অফ করার আগে হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। তো ভাজা জিরে গুঁড়োটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারেন। তো আলাদা করে একটা সুন্দর ফ্লেভার আসবে, গন্ধ আসবে, তো তাই জন্য আমি দিলাম। আর এই তো মাছটা রান্না শেষ, গরম গরম নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন খুব সহজে কিভাবে করে মাছ ভুনাটা করে নিলাম। আপনি চাইলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি সবার ভালো লেগেছে আজকের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাই।